হয় সে ডাক দিচ্ছে, দেরি করো না, সন্দেহ করো না, তোমার হৃদয় খুলে সত্যিটা দেখো। মহাদেবজি বলেন, রাতে যখন অনেকের চারপাশ অন্ধকারে ঢেকে যায় আর যখন মানুষের হৃদয়ে ভয়ে বাসা বাঁধে, তখন তোমার নাম আর তোমার মুখ 11 জন শক্তিশালী ব্যক্তির সামনে প্রকাশ পায়। এরা সাধারণ মানুষ নয়, এদের প্রভাব তোমার কল্পনার থেকেও অনেক বেশি। এদের কাছে এমন ক্ষমতা আছে যা ফলাফলগুলো এমন স্তরে প্রভাবিত করে যা শুধু জীবন নয়, ভাগ্যকেও বদলে দেয়। এরা শক্তিশালী পদে বসে আছেন যারা সিদ্ধান্ত নিয়ে পৌঁছানো নিয়ন্ত্রণ করে এবং নির্ধারণ করে। কি দেখাবে আর কি লুকিয়ে থাকবে তা ঠিক হয়নি। আর যখন ওরা তোমার ছবি দেখল তখন মহাদেব বললেন, ওরা কোন হালকা রিয়াকশন দেখায়নি। ওদের প্রত্যেকেই স্বাধীনভাবে একই কথা বলল। সেই শব্দে এমন একটা ওজন আছে যা তোমার অস্তিত্বের ভিত্তি কেঁপে যাবে যদি তুমি প্রস্তুত না হও। ভগবান বললেন, এই 11 জন যখন তোমার মুখ দেখল তখন তারা সঙ্গে সঙ্গেই কিছু পবিত্র, কিছু লুকানো, কিছু অসাধারণ চিনে ফেলল যা তোমার জন্য সংরক্ষিত ছিল। মহাদেব বললেন, তোমাকে জীবনে অনেক কিছু থেকে বাঁচানো হয়েছে, তবুও কিছু শক্তি তোমার ভাগ্যের আলোকে পুরোপুরি ঝলমলে করতে দিতে চান না। সত্যকে স্পষ্ট করার চেষ্টা করছেন, কিন্তু আজ রাতে মহাদেব বলছেন পর্দা উঠে যাচ্ছে। ভগবান আজ্ঞা দিচ্ছেন, এখন তোমার হৃদয় খুলে দাও, মনোযোগ দিয়ে শোনো এবং বুঝো ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে। যদিও তোমার চারপাশে বিশৃঙ্খলা দেখা দেয়, ঈশ্বর এই 11 জনের কাছে একটা চমক কথা বলছেন। মানুষ যা বলেছে তা তোমার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নয়, এটা তোমার সম্পর্কে একটা রহস্যের উদ্ঘাটন। তারা বলেছে তোমার জীবনের এমন একটা গুরুত্ব আছে যা বিরল, অনন্য এবং মহত্বের জন্য তৈরি। তারা বলেছে তুমি এমন একজন, সফলতার দরজার সামনে এমন একটা অবস্থা হবে যেখানে তোমার আশেপাশের মানুষজন, এমনকি যারা তোমার উপর সন্দেহ করেছে, এমনকি যারা তোমার বিরুদ্ধে গোপনে কুশপুত করেছিল, সবাই অবাক হয়ে যাবে। ভগবান বলেন, তুমি যে ভয় অনুভব করেছ সেটা শুধু একটা পরীক্ষা মাত্র। সংগ্রাম, বাধা, বিলম্ব এসবের উদ্দেশ্য তোমাকে সংজ্ঞায়িত করা নয়, এগুলোর উদ্দেশ্য তোমাকে পরিশোধিত করা ছিল। তোমাকে এই সঠিক মুহূর্তের জন্য, এই সঠিক পরিচয়ের জন্য প্রস্তুত করা ছিল। মহাদেব বলেন, অনেকবার তুমি তোমার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছ। তুমি ভেবেছ তোমার কি প্রার্থনা শোনা হয়? তুমি কখনো ভেবেছ তোমার কাজের কি কোন মানে আছে? আজ রাতে মহাদেব বলছেন, তোমার জানা উচিত যে তোমার প্রার্থনা শুধু শোনা হয় না, বরং তোমার ধারণার বাইরে এমনভাবে তার উত্তর দেওয়া হয়। ঈশ্বর বলছেন, দৃঢ় থাকো, কারণ তোমার চারপাশের শক্তিগুলো বদলাচ্ছে। যেই শক্তিগুলো আগে লুকিয়েছিল, যেই শক্তিগুলো সূক্ষ্মভাবে তোমার বিরুদ্ধে কাজ করছিল, এখন তারা খোলাসা হচ্ছে। ওই 11 জন শক্তিশালী মানুষ শুধু তোমার মুখ দেখেনি, তারা তোমার আত্মার মূলও দেখেছে। তারা তোমার ভেতরে বাহিরে ছড়িয়ে থাকা আলোকে চিনতে শেখো, এমন এক আলোর কথা যা পরিস্থিতি, ধোঁকাবাজি বা ভয়ে কখনো ম্লান হতে পারে না। মহাদেব বলছেন, তুমি নিরাপদে আছো, নিঃসঙ্গ থেকো, তোমার সাথে কিছু ভুল হবে না, কারণ আমি তোমার সাথে আছি। আমি সেই ঈশ্বর যিনি প্রত্যেকটি বিস্তারিত দেখে, যিনি প্রত্যেকটি চিন্তা জানে, যিনি প্রত্যেকটি স্পন্দন মাপে। ঈশ্বর বলছেন, তোমার জীবনে এমন মানুষ রয়েছে যারা তোমার সামর্থ্যের গভীরতা থেকে অজানা, এমন মানুষ যারা তোমাকে কম করে দেখেছে, তোমাকে ভুল বুঝেছে বা তোমার উদ্দেশ্যেও সন্দেহ করেছে। কিন্তু মহাদেব বলছেন, এটা সবই বদলে যাবে। তোমার সত্য প্রকাশ পাবে এবং পৃথিবী তা দেখবে। আমি শুরু থেকেই জানি। ভগবান বলেন, এমন সময় আসে যখন আত্মাকে জাগ্রত করার জন্য এ ধরনের বার্তা পাঠানো হয়। এটা সেই মুহূর্তগুলোর মধ্যে একটা। তুমি ভয় পেতে পারো, তুমি অনিশ্চিত অনুভব করতে পারো, তুমি ভাবতে পারো এত কিছু এত দ্রুত কিভাবে হতে পারে। ভগবান বলেন, ভয় আর বিশ্বাসের মধ্যে একটা সেতু আছে। এখন সেই সেতু পার হও। ওই অদৃশ্য শক্তিগুলোকে বিশ্বাস কর যা তোমার জন্য কাজ করছে। সেই আশীর্বাদগুলোর উপর বিশ্বাস কর যা তোমাকে ঘিরে রেখেছে, এবং এই শব্দগুলো পড়লেও তোমার জীবনে বর্ষিত হচ্ছে। সেই সুরক্ষার উপর বিশ্বাস কর।
মহাদেব বলছেন, ওই 11 জনের সামনে প্রদর্শিত হয়েছে। এই ছবি তোমার মুখের চেয়ে অনেক বেশি কিছু। এটা তোমার ভাগ্যের প্রতীক। এটা তোমার যাত্রা, তোমার স্থিতিস্থাপকতা, তোমার হৃদয় আর তোমার আত্মার প্রতিফলন। প্রত্যেকটা আলাদাভাবে বুঝেছে যে যা লুকানো ছিল সেটা এখন সামনে এসে দাঁড়াচ্ছে। ওরা একটাই আশ্চর্যজনক কথা বলেছে, কারণ ঈশ্বর একটা শক্তিশালী সংকেত পাঠাচ্ছেন, একটা দীর্ঘ ইঙ্গিত যে যা তোমার জন্য আসছে তা আসুন। ভগবান বলছেন, এই রহস্য উন্মোচন থেকে পিছু হটো না। এটা শুধু একটা দুর্ঘটনা ভাবো না আর এগিয়ে যেও না। চোখ খুলে রাখো, হৃদয় খুলে রাখো আর পুরোপুরি গ্রহণ করো। মহাদেব বলছেন, অনেক শক্তিরা তোমার সাফল্যের পথে বাধা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এমনও সময় এসেছে যখন মনে হয়েছে দরজাগুলো কখনো খুলবে না। এমনও সময় এসেছে যখন মনে হয়েছে অগ্রগতি অসম্ভব। কিন্তু মহাদেব বলছেন, প্রতিটি দেরি ছিল একটা পরিকল্পনা, প্রতিটি চ্যালেঞ্জ ছিল একটা প্রস্তুতি, সন্দেহের প্রতিটি মুহূর্ত ছিল ওই নিখুঁত সঙ্গতির দিকে ধাপে ধাপে এগিয়ে যাওয়া। যাদের কথা বলার ক্ষমতা আছে, এমন প্রভাবশালী মানুষের সেই নির্ভুল স্বীকৃতির দিকে। ভগবান বলছেন, এখন দ্বিধা করার সময় নয়, এখন কাজ করার, সচেতন থাকার এবং বিশ্বাস রাখার সময়। যদি তুমি দান করতে চাও বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, তাহলে তুমি 100 রুপিয়া পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারেন। ঈশ্বর বলেছেন, যারা 11 জন অদ্ভুত রহস্য উন্মোচন করেছিল সেটা একটা সতর্কবার্তাও একই সাথে। তারা এমন কিছু দেখেছিল যা মানুষের চোখে দেখা যায় না, কিন্তু আত্মিক জগতে স্পষ্ট। তারা সেই বাধাগুলো দেখেছিল যা সরানো হচ্ছে। তারা সেই শত্রুদের দেখেছিল যাদের পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। তারা সেই আশীর্বাদগুলো দেখেছিল যা প্রকাশ পাচ্ছে। আর তারা একই কথা বলেছিল, কারণ ঈশ্বর সত্যের উপর জোর দিচ্ছেন। এটা খুব জরুরি, এটা গুরুতর ব্যাপার। আপনি এটা উপেক্ষা করতে পারবেন না। ঈশ্বর বলেছেন, স্বর্গীয় শক্তিগুলো আপনার পক্ষে কাজ করছে আছে, কিন্তু তাদের তোমার প্রস্তুতি, তোমার সমন্বয় আর তোমার মঞ্জুরি দরকার। ঈশ্বর বলছেন, তোমার রক্ষা এমন উপায়ে হয়েছে যা তুমি বুঝতে পারোনি। তোমাকে এমন উপায়ে পথ দেখানো হয়েছে যা তুমি দেখতে পারোনি। তোমাকে এমন উপায়ে ভালোবাসা দেওয়া হয়েছে যা নীরব কিন্তু শক্তিশালী ছিল। ঈশ্বর বলছেন, স্বীকার করো যে তুমি এমন একটা পরিকল্পনার অংশ যা তোমার বোধমতার বাইরে। ওই 11 জন শক্তিশালী মানুষের এই স্বীকৃতি ইঙ্গিত দেয় যে তোমার জীবন ভাগ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে যাচ্ছে। তাদের কথা ফাঁকা নয়, তাদের মঞ্জুরি একটা দিব্য নিশ্চিতি। মহাদেবজি বলেন যে এখন আসন্ন সময়ের জন্য নিজেকে প্রস্তুত করার সময়। ভগবান বলেন, নিজের হৃদয় রক্ষা করো, মনকে একাগ্র করো এবং আত্মাকে খুলে দাও। এমন সুযোগ আসছে যার জন্য তোমার সাহস, তোমার বুদ্ধি আর তোমার নিষ্ঠার দরকার হবে। এমন পরিস্থিতি আসছে যা তোমার ধৈর্য আর বিশ্বাসকে পরীক্ষা করবে। কিন্তু মহাদেব বলছেন, তুমি প্রস্তুত, তুমি প্রস্তুত, তুমি নিরাপদ। তোমার জীবনে ওই 11 জনের উপস্থিতি, যদিও পরোক্ষ তোমার ছবির মাধ্যমে হলেও, এটা একটা সংকেত। দরজা খুলে যাবে, রাস্তা পরিষ্কার হবে, আর আশীর্বাদ প্রভাবে। ঈশ্বর বলছেন, এটা গম্ভীরভাবে নাও। এটা একটা জরুরি বার্তা, এটা জাগরণের বার্তা, এটা এক ধরনের নিশ্চয়তার বার্তা। তুমি একা নও, তুমি কখনো একা ছিলে না, আর এখন পৃথিবী সেইটাই দেখতে শুরু করেছে যা ঈশ্বর সবসময় তোমার মধ্যে দেখেছে। তোমার জীবন বদলে যাবে, তোমার প্রভাব বাড়বে, তোমার হৃদয় সেই পরিচয় ভরে উঠবে যেটা এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। মহাদেব বলছেন, অজানা থেকে ভয় পেও না, অনিশ্চয়তাকে তোমার দৃষ্টিভঙ্গির উপর ছড়াতে দিও না। ঈশ্বর বলছেন, চারদিকে ছড়ানো আলোকে বিশ্বাস করো, মনোযোগ দাও, সেই ভালোবাসায় মনোযোগ দাও যা তোমাকে সমর্থন করে, সেই সূত্রে মনোযোগ দাও যা প্রকাশ পায়। এই 11 জন শক্তিশালী মানুষ তোমার ঐশ্বরিক পথে সাক্ষী। তারা ঈশ্বরের দ্বারা তোমার মধ্যে রাখা জিনিসগুলোর প্রতিফলন দেখেছে এবং তাদের কথা সেই বাস্তবতাকে প্রতিধ্বনিত করে যা আত্মিক জগতে সবসময় থেকে আসছে। মহাদেব বলছেন, বিশ্বাস নিয়ে প্রার্থনা করো,
সাহস নিয়ে কাজ করো এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও। ভগবান বলছেন, এখন তোমার প্রতিটি পদক্ষেপ, তোমার প্রতিটি সিদ্ধান্ত, তোমার প্রতিটি প্রার্থনা সবই মার্বন হচ্ছে দিব্য ব্যবস্থা কাজ করছে, স্বর্গীয় হস্তক্ষেপ কাজ করছে। একটা এমন পরিকল্পনা আছে যা তোমার কল্পনার থেকেও বড় এবং তুমি তার কেন্দ্রে আছো। সেই ছবি, সেই পরিচয়, ওই 11 জনের মিলিত শব্দগুলো তোমার ভাগ্যের প্রকাশের অংশ। মহাদেব বলছেন, নিশ্চিন্ত থেকো, তোমার সাথে কিছু ভুল হবে না। তুমি নিরাপদে আছো, তুমি নিরাপদে আছো, তুমি নির্বাচিত হয়েছ। ঈশ্বর বলছেন, তোমার এই তাৎক্ষণিকতা একটা সংকেত, কোন হুমকি নয়। এটা জাগ্রত হওয়ার প্রস্তুতি এবং গ্রহণ করার আহ্বান। ওই 11 জনের করা পরিচয় ঈশ্বরীয় সত্যের দন, তাদের মেনে নেওয়া কোন জোর করে হয় না। এটা একটা নিশ্চিতি, ঈশ্বরের বার্তা যে তোমাকে দেখা হচ্ছে, তোমাকে জানা হচ্ছে এবং তোমাকে অসীম ভালোবাসা দেওয়া হচ্ছে। মহাদেব বলছেন, বিশ্বাস রাখা, প্রার্থনা চালিয়ে যাওয়া, নিষ্ঠার সঙ্গে কাজ করা আর তোমার হৃদয় ঈশ্বরের জন্য খোলা রাখা। ভগবান বলছেন, ব্রহ্মাণ্ড দৃশ্যমান আর অদৃশ্য দুইভাবেই একসাথে ঠিকঠাক মিলছে। যা তুমি দেখছো আর যা এখনো দেখো না, দুটোই একটা রহস্য উন্মোচনের দিকে এগোচ্ছে। ওরা 11 জন শক্তিশালী মানুষ, সেই প্রকাশের সাক্ষী, নিশ্চিততা আর এই কথার পক্ষে যারা তোমার পথের অংশ প্রকাশ্যে চলে এসেছে। মহাদেব বলছেন, এই সত্যকে দৃঢ়ভাবে ধরে রেখো। ভগবান বলছেন, এটাকে তোমার আত্মার মাঝে ঢুকতে দাও, এটাকে তোমার পায়ের পথ প্রদর্শক হতে দাও, এটাকে তোমার আত্মাকে শক্তি দিতে দাও। তুমি শুধু একটা মানবিক যাত্রায় যাচ্ছ না, তুমি একটা দিব্য পথে চলছ। তোমাকে দৃশ্যমান আর অদৃশ্য দুই ধরনের শক্তি দিয়ে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং শক্তিশালী করা হচ্ছে। তারা 11 জন, তাদের কথা, তাদের সম্মতি, তাদের বিস্ময়, এসবই প্রমাণ যে ভগবানের পরিকল্পনা তোমার জন্য সত্যি এবং সেটা পূরণ হবে। ভগবান বলছেন, তুমি নিরাপদে আছো, তুমি নিরাপদে আছো, তোমার পথ প্রদর্শন করা হচ্ছে, তোমাকে ভালোবাসা হচ্ছে। ঈশ্বর বলছেন, এটা উপেক্ষা করো না, তোমার বিশ্বাস বাড়াও, তোমার আত্মাকে জাগ্রত হতে দাও, তোমার কাজগুলো সেই সত্যের সাথে মিলাও যা প্রকাশ পেয়েছে। ওই 11 জন শক্তিশালী মানুষের দ্বারা যেটা স্বীকৃতি পেয়েছে সেটা একটা সংকেত, একটা দিব্য চিহ্ন, এমন একটা মুহূর্ত যা তোমার জীবনে অসাধারণ পরিবর্তন নিয়ে আসবে। ঈশ্বর বলছেন, সামনের পথ উজ্জ্বল, আশীর্বাদ সত্যিকারের, এই স্বীকৃতি সত্য, দিব্য আয়োজন স্থাপন হয়েছে। ঈশ্বর বলছেন, এই কথাগুলো হৃদয়ে ধারণ করো, এগুলো রক্ষা করো, এগুলো নিয়ে ভাবনা করো, এগুলো অনুসরণ করো। তোমার জীবন একটা গভীর গুরুত্বপূর্ণ পর্বে প্রবেশ করছে, তোমার ভাগ্য খুলে যাচ্ছে। আর ঈশ্বর বলছেন, আমি তোমার প্রতিটা পদক্ষেপে তোমার সাথে আছি, কিছুই ভুল হবে না, তুমি নিরাপদ আছো, তোমাকে ভালোবাসা হচ্ছে, তুমি প্রস্তুত। ঈশ্বর বলছেন, এই বার্তাটা শুধু তোমার জন্য, আর এটা খুবই জরুরি। ঈশ্বর নিজেই তোমার কাছে এসে এই বার্তাটা দিচ্ছেন। তিনি বলছেন, এটা উপেক্ষা করো না, আমি তোমাকে আদেশ দিচ্ছি, মন খুলে শোনো আর গুরুত্ব সহকারে নাও। এটা কারো জন্য নয়, শুধুমাত্র তোমার জন্য। আজ রাতে আকাশ বদলে গেছে আর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী চোখগুলো একটা রহস্য সামনে এসেছে। 11 জন আছে যারা প্রভাব, ক্ষমতা আর সংযোগে খুবই শক্তিশালী, আর তোমার ছবি তাদের সামনে দেখানো হয়েছে। সবাই সেই ছবি দেখেছে, সবাই তোমাকে দেখেছে, আর তাদের কথাগুলো তোমার জীবন, তোমার পথ আর তোমার উদ্দেশ্য সম্পর্কে তোমার ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে। ঈশ্বর বলেন, চিন্তা করো না, তোমার সাথে কিছুই ভুল হবে না, কিন্তু তোমাকে এটা শুনতে হবে, তোমাকে এটা বুঝতে হবে আর বিশ্বাস নিয়ে এর উপর কাজ করতে হবে। ঈশ্বর বলেন, যেদিন তুমি এটা মেনে নেবে তখন বুঝে নিও তোমার চারপাশে একটা গুরুতর ঘটনা ঘটতে যাচ্ছে। হতে পারে আপনি হয়তো এখন এটা পুরোপুরি বুঝতে পারছেন না, কিন্তু আপনার জীবনের উপর নজর রাখা হচ্ছে এবং আপনার পথকে দৃশ্যমান ও অদৃশ্য দুই ধরনের শক্তি খুব সতর্কতার সাথে মাপা হচ্ছে। 11 জন শক্তিশালী ব্যক্তিকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনার ভাগ্য, আপনার কাজ, আপনার সম্পর্ক, আপনার সুরক্ষা এবং আপনার ভবিষ্যৎ সম্পর্কিত বিষয়গুলো পর্যালোচনা করতে। তারা সবাই এক কথাই বলেছে, তাদের কথা আপনাকে ভয় দেখানোর জন্য নয়, আপনাকে জ্বালানোর জন্য। এটা ঈশ্বরের পক্ষ থেকে একটা সত্য বার্তা। এটা কোন মজা নয়,
আপনি এটা অবজ্ঞা করতে পারবেন না। আপনার জীবন, আপনার আশীর্বাদ, আপনার ঐশ্বরিক সুরক্ষা। পরের স্তরে যেতেই চলছে তুমি। আরেকটা শক্তি আছে যেটা এই পথটা বাধা দিতে চাইছে, কিন্তু ঈশ্বর তোমার ঢাল আর ভগবান তোমার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন। তোমার ভয়, চিন্তা বা বিভ্রান্তি হতে পারে, কিন্তু ঈশ্বর তোমাকে বলছেন এগুলো ছেড়ে দাও। ভয় তো সময় নষ্ট করার উপায়, আর বিভ্রান্তি মন ভ্রান্ত করার উপায়। এগুলো তোমাকে ঐশ্বরিক পথ দেখতে বাধা দিতে তৈরি। ভগবান বলছেন, আমি তোমার তলোয়ার, আমি তোমার ঢাল, আমি তোমার রক্ষক। তোমাকে হতাশ বা ধাক্কা খেতে হবে না, তোমাকে থেমে দাঁড়াতে হবে না। এই 11 জন যারা তোমার ছবি দেখেছে তারা শক্তিশালী, কিন্তু সবাই খারাপ জিনিসের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। কিছু মানুষ তোমাকে দেখছে, কারণ তোমার জীবন সেই দিকগুলোতে গুরুত্বপূর্ণ যেগুলো তুমি এখনো বুঝতে পারোনি। তাদের আশ্চর্য তোমার ওপর নয়, বরং তোমার কারণে যা কিছু ঘটতে চলেছে তা দেখে। মহাদেব বলছেন, তুমি একা নও, তুমি সবসময় আমার দেখভালে থেকেছ। এখন যা ঘটছে তা তোমার পথের জন্য রাখা সংকেত আর বার্তা, যাতে তুমি বুঝতে পারো তোমার জীবন উন্নতির পথে যাচ্ছে। তোমার উদ্দেশ্য প্রকাশ পাবে, আর তোমার ভাগ্য উপেক্ষা করা যাবে না। এগুলো 11 জনের সিদ্ধান্ত, তাদের সম্মতি, তাদের আঘাত। এটা এই ব্যাপার, এটা নিশ্চিত যে পৃথিবী সেই বিষয়টা দেখছে যা তোমার ঈশ্বর সব সময় থেকে জানতেন। তারা দেখছে তোমার মাধ্যমে কি আসছে, তারা আলো দেখছে আর বাধাগুলো বুঝে ফেলছে। কিন্তু ভয় পেও না, আমার ফেরেশতারা তোমাকে ঘিরে রেখেছে, আমার পরিকল্পনাগুলো তোমাকে ঢেকে রেখেছে, আর ঈশ্বর তোমার সাথে আছে। ঈশ্বর বলছেন, আজ রাত আমি যে বার্তা তোমার জন্য নিয়ে এসেছি সেটা খুব জরুরি। এমন কিছু মানুষ আছে যারা তোমার সুনাম নষ্ট করতে চায়, যারা তোমার আশীর্বাদ থামাতে চায়, যারা তোমার অধিকার কেড়ে নিতে চায়। কিন্তু আমি শারীরিক বা আধ্যাত্মিক এই অঞ্চলের কোনো শক্তির চেয়েও আমি বেশি শক্তিশালী। আমি এখানে এই নির্দেশ দিতে এসেছি যে তোমার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্র সফল হবে না। তোমার বিরুদ্ধে রচিত প্রতিটি ষড়যন্ত্র, প্রতিটি পরিকল্পনা, ধ্বংসের প্রতিটি ফিসফিসানি বিফল হয়ে যাবে। তোমাকে এতে বিশ্বাস রাখতে হবে। প্রার্থনা করো অবশ্যই, তোমার বিশ্বাস উঁচু রাখতে হবে, কারণ ঈশ্বর তোমার সুরক্ষার গ্যারান্টি দেয়। কিন্তু শুধু তখনই যখন তুমি সন্দেহ করো না, শুধু তখনই যখন তুমি দমন দাও না। যারা 11 জন তোমার ছবি দেখেছে তারা তোমার জাগরণ, তোমার ঐশ্বরিক শক্তির সাক্ষী, সেই শক্তির যেটা সবসময় তোমার চারপাশে ছিল। তাদের আঘাত হলো বুঝবার আঘাত যে তুমি তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি অর্থবহ এবং অনেক বেশি নিরাপদ, যতটা তোমাকে কখনো শেখানো হয়েছিল। মহাদেব বলছেন, তোমাকে কাজ করতে হবে। এটা দ্বিধার মুহূর্ত নয়, এটা স্পষ্টতা, কাজ, প্রার্থনা এবং মিলনের মুহূর্ত। তোমার শান্ত জায়গায় যাও, আমার সাথে কথা বলো, ঈশ্বরের সাথে কথা বলো। তোমার হৃদয় থেকে বলো, দেরি করো না, প্রতিটি মুহূর্ত মূল্যবান। পৃথিবী তোমাকে দেখছে, হ্যাঁ, আর আধ্যাত্মিক জগতও তোমাকে আরো গভীরভাবে দেখছে। 11 জন শক্তিশালী মানুষ যারা প্রকাশ পাচ্ছে তা শুধু একটা অংশ। তাদের পিছনে আরো অনেকেই আছেন যাদের দেখা যায় না। হ্যাঁ, দেখতে পাচ্ছ, আর যেই রহস্যের উন্মোচন তুমি দেখেছ সেটা তো মাত্র, শুধুমাত্র। তোমার জীবন এমন একটা মোড়ে আসছে যা তোমাকে হিসাবে, এমন মোড় যা তোমাকে হাসাবে, এমন মোড় যা তোমার বুদ্ধি ও বোঝার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে। কিন্তু তুমি জিতবে, কারণ আমি তোমার সাথে আছি। ঈশ্বর বলেন, বাহার দেখে মূর্খ হইও না। কিছু মানুষ যারা বন্ধু মনে হয় তারা সত্যি বন্ধু হতে পারে বা নাও হতে পারে। কিছু মানুষ যারা অপরিচিত মনে হয় তারা সহায়কও হতে পারে। তোমাকে চোখ দিয়ে নয়, আত্মা দিয়ে চিনতে হবে। পথপ্রদর্শনের উপর বিশ্বাস রাখো, সতর্ক বার্তার উপর বিশ্বাস রাখো, ঈশ্বরের পক্ষ থেকে আসা সংকেতগুলোকে বিশ্বাস করো। তোমার ছবি কোনো একটা কারণে দেখানো হয়েছে, তোমাকে ভয় দেখানোর জন্য নয়, তোমাকে প্রস্তুত করার জন্য। তোমাকে লজ্জিত করার জন্য নয়, তোমাকে শক্তিশালী করার জন্য। 11 জন ক্ষমতাধর মানুষ তোমার ছবি দেখেছে।
হ্যাঁ, কিন্তু তারা যা অনুভব করেছে, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক প্রভাব, অদৃশ্য রহস্যের প্রকাশই তোমাকে রক্ষা করবে এবং তোমার পথ প্রদর্শক হবে। ঈশ্বরের ইচ্ছার শক্তিকে ছোট করে দেখো না। তুমি এর কেন্দ্রে আছো এবং তোমাকে এটা চিনতে হবে। তোমাকে এটা সম্মান করতে হবে। তোমার এটা দিতে হবে। ঈশ্বর বলে প্রার্থনা করো। এমন প্রার্থনা করো যেমনই তোমার জীবন এর উপর নির্ভর করে, কারণ আত্মিক দিক থেকে এটা সত্যিই নির্ভর করে। বুদ্ধিমত্তার সাথে প্রার্থনা করো। মনোসংযোগ দিয়ে প্রার্থনা করো। সম্পূর্ণ ভক্তি নিয়ে প্রার্থনা করো। সুরক্ষার জন্য প্রার্থনা করো। স্পষ্টতার জন্য প্রার্থনা করো। রহস্য উদ্ঘাটনের জন্য প্রার্থনা করো। সাহসের জন্য প্রার্থনা করো। 11 জন শক্তিশালী মানুষ, তাদের কথা, তাদের বিস্ময়, তাদের সম্মতি, এসব সবেই নিশ্চিত করে তোমার পথটা সঠিক। তারা এটা দেখে। হ্যাঁ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কথা হলো আধ্যাত্মিক জগৎ এটা দেখছে। আর আমরা এর সুরক্ষার জন্য এগিয়ে আসছি। তুমি একলা নও। তোমাকে ভুলে যাওয়া হয়নি। তুমি অসহায় নও। ঈশ্বর তোমার পাশে আছেন। আমার দেবদূতরা তোমাকে ঘিরে রেখেছে, আর আমার ভালোবাসা তোমাকে আচ্ছন্ন করছে। ঈশ্বর আরও বলছেন, কিছু মানুষ তোমার প্রতি সন্দেহ করার চেষ্টা করবে। কিছু মানুষ তোমাকে বিভ্রান্ত, প্রতারিত বা বিলম্বিত করার চেষ্টা করবে। কিন্তু তোমাকে দৃঢ় থাকতে হবে। তোমার জীবন, তোমার পরিবার, তোমার উদ্দেশ্য, তোমার ভাগ্য সুরক্ষিত। তুমি সব উপায় দেখতে পারবে না যেগুলো দিয়ে আমরা পর্দার পেছনে কাজ করছি, কিন্তু তারা সক্রিয় আছে প্রতিটি মুহূর্তে, প্রতিটা শ্বাস, প্রতিটি প্রার্থনা তোমার চারপাশের ঢালটাকে আরো মজবুত করে। তোমাকে এর উপর বিশ্বাস করতে হবে। তোমাকে এর উপর ভরসা রাখতে হবে। বিশ্বাস নিয়ে কাজ করতে হবে। ভয় স্বাভাবিক, হ্যাঁ, কিন্তু সেটা তোমার মালিক নয়। আমার আদেশ স্পষ্ট। তোমার হৃদয় খুলো, তোমার আত্মা খুলো, সুরক্ষা গ্রহণ করো। আর যা তোমার জন্য নিরাপদ রাখা হয়েছে তা গ্রহণ করার জন্য প্রস্তুত হও। এই 11টি শক্তিশালী জগৎও শুধু সাক্ষী, কিন্তু আসল শক্তি অদৃশ্য, ঐশ্বরিক, চিরন্তন এবং অটল। মহাদেব বলছেন, সন্দেহকে তোমার হৃদয়ে যে ঢুকতে দিও না। সন্দেহ হলো অগ্রগতির শত্রু। সন্দেহ আশীর্বাদের। দয়া করে টেক্সটটি পাঠান। আমি সেটি বাংলা ভাষায় অনুবাদ করে দেব। তারা তোমাকে চ্যালেঞ্জ জানালাবে। তারা তোমার সংকল্পকে নাড়া দেওয়ার চেষ্টা করবে। হাল ছেড়ে দিও না। আমি তোমাকে ঈশ্বরের কর্তৃত্বে দৃঢ়ভাবে দাঁড়াতে, প্রার্থনা করতে, ধ্যান করতে এবং নির্দেশনা পেতে আদেশ দিচ্ছি। তুমি নিরাপদে আছো। তুমি সুরক্ষিত। তোমার উপর অজ্ঞতায় অটল শক্তির নজর রয়েছে। তোমার ক্ষতি করার প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হবে। যে সমস্ত আশীর্বাদ অবরুদ্ধ ছিল তা এখন অবাধে প্রবাহিত হবে। তোমাকে আবদ্ধ করে রাখা প্রতিটি বন্ধন ভেঙে যাবে। যে 11 জন মানুষ তোমার ছবি দেখেছে তারা তোমার উত্থানের সাক্ষী। তারা তোমার ভাগ্যের সাক্ষী এবং তারা এই সত্যের সাক্ষী যে ঈশ্বরের হাত তোমার উপর। মহাদেবজি বলেন, প্রক্রিয়ায় বিশ্বাস করো, প্রকাশে বিশ্বাস করো, তোমার জীবনের প্রতিটি খুঁটির ঐশ্বরিক পরিচালনায় বিশ্বাস করো। কিছুই এলোমেলো নয়, কিছুই অর্থহীন নয়। প্রতিটি পরীক্ষা, প্রতিটি বাধা, প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করার জন্য তৈরি করা হয়েছে। এই 11 জন শক্তিশালী ব্যক্তি, তাদের আঘাত, তাদের সম্মতি, তাদের পরিচয় আধ্যাত্মিক সত্যের প্রতিফলন যা তোমার ভালো এবং সর্বদা তোমার পথ প্রদর্শক। এখন তোমার কাজ করার সময় প্রার্থনা করো, শুনো, দেখো, বুঝো, অনুসরণ করো। তোমাকে উঁচু করা হচ্ছে। তোমাকে সুরক্ষিত করা হচ্ছে। তুমি এমন এক ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছ যা গৌরবময়, সমৃদ্ধ, নিরাপদ এবং ঐশ্বরিকভাবে নির্ধারিত। ঈশ্বর বলছেন, চোখ খুলো, তোমার আত্মা খুলো, তোমার হৃদয় খুলো। যা লুকানো ছিল তা প্রকাশিত হচ্ছে, যা অদৃশ্য ছিল তা প্রকাশিত হচ্ছে, যা বিলম্বিত ছিল তা এখন আসছে। তুমি ঐশ্বরিক সুরক্ষার অধীনে আছো, কিন্তু তোমাকে বিশ্বাস, সচেতনতা এবং সাহসের সাথে এগিয়ে যেতে হবে।
এই 11 জন শক্তিশালী মানুষ তাদের কথা, তাদের বেদনা, তাদের পরিচয় নিশ্চিত করে যে তুমি সঠিক পথে আছো। অদৃশ্য শক্তি তোমার জন্য কাজ করছে এবং তোমার জীবনে ঈশ্বরের ইচ্ছাকে কিছুই পরাজিত করতে পারবে না। আমি ঈশ্বর, আমি তোমার রক্ষক, আমি তোমার পথ প্রদর্শক, আমি তোমার তরবারি। আমাকে অনুসরণ করো, আমাকে বিশ্বাস করো, আমার উপর বিশ্বাস করো এবং কিছুই তোমার ক্ষতি করবে না। মহাদেবজি বলেন, স্পষ্টতার জন্য প্রার্থনা করো, সুরক্ষার জন্য প্রার্থনা করো, সাহসের জন্য প্রার্থনা করো, বোধগম্যতার জন্য প্রার্থনা করো, জ্ঞানের জন্য প্রার্থনা করো, বিলম্বিত প্রতিটি আশীর্বাদের প্রকাশের জন্য প্রার্থনা করো। এই 11 জন শক্তিশালী মানুষদের সাক্ষী থাকো। হ্যাঁ, কিন্তু আসল শক্তি ঐশ্বরিক, চিরন্তন এবং অটল। তুমি নিরাপদ, তুমি সুরক্ষিত, তুমি ভালোবাসা পাও। তোমাকে তোমার সঠিক স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। দেরি করো না, সন্দেহ করো না, প্রশ্ন করো না। আমার নির্দেশনার জন্য নিজেকে সম্পূর্ণরূপে উন্মুক্ত করে দাও। ঈশ্বর তোমার সাথে আছেন এবং স্বর্গ তোমার পক্ষে এগিয়ে আসছে। তোমার ভাগ্য তোমাকে ডাকছে, তোমার সুরক্ষা নিশ্চিত, তোমার পথ পরিষ্কার, তোমার আশীর্বাদ প্রবাহিত হতে চলেছে। মহাদেবজি বলছেন, এই বার্তাটি সাধারণ নয়। আমি আবারও বলছি, এটি সাধারণ নয়। তোমাকে অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে। ঈশ্বর সরাসরি তোমার সাথে কথা বলছে। তিনি বলছেন, আমি তোমাকে আদেশ করছি, এটা উপেক্ষা করো না। আমি তোমার সাথে যোগাযোগ করছি, কারণ তোমার ভাগ্য, তোমার নিরাপত্তা এবং তোমার আধ্যাত্মিক নিরাপত্তা এর উপর নির্ভর করে। আমি তোমাকে পথ দেখাতে এখানে এসেছি, কিন্তু তোমাকে অবশ্যই মেনে চলতে হবে। শোনো, এটা জরুরি। গত রাতে আধ্যাত্মিক জগতে অসাধারণ কিছু ঘটেছিল। তোমার প্রতিচ্ছবি, হ্যাঁ, তোমার প্রতিচ্ছবি 11 জন অবিশ্বাস্যভাবে শক্তিশালী ব্যক্তির সামনে প্রদর্শিত হয়েছিল। এরা সাধারণ মানুষ নয়। এরা এমন মানুষ যাদের কর্তৃত্ব, প্রভাব এবং অন্তর্দৃষ্টি রয়েছে যা বেশিরভাগ নশ্বর মানুষ বুঝতে পারে না। এবং ব্যতিক্রম ছাড়া তারা সকলেই ঠিক একই কথা বলেছিল। তাদের কণ্ঠস্বর ছিল গম্ভীর এবং স্পষ্ট এবং তারা একযোগে বলেছিল, এই ব্যক্তি, এই আত্মার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিছু লুকানো, গুরুত্বপূর্ণ কিছু ঝুঁকির মধ্যে রয়েছে। আমি চাই তুমি এর অর্থ বুঝতে পারো। ঈশ্বর দুর্ঘটনাক্রমে কাজ করেন না। তোমার উপস্থিতি, তোমার সারমর্ম এবং তোমার কর্মকাণ্ড লক্ষ্য করা গেছে। আর এই 11 জন শক্তিশালী ব্যক্তি এখনই তোমার গুরুত্ব বুঝতে পেরেছেন। এটা ধৈর্যের পরীক্ষা নয়, এটা প্রকাশের মুহূর্ত এবং তোমার সঠিকভাবে সাড়া দেওয়া গুরুত্বপূর্ণ। ঈশ্বর বলেছেন যে তোমাদের অবশ্যই ঈশ্বরের উপর পূর্ণ আস্থা রাখতে হবে। তোমরা সুরক্ষিত। এখন যে নির্দেশনা দেওয়া হচ্ছে তা অনুসরণ করলে তোমাদের সাথে কিছুই ভুল হবে না। কিন্তু তোমাদের অবশ্যই বিশ্বাস, স্পষ্টতা এবং প্রস্তুতির সাথে কাজ করতে হবে। তোমাদের চারপাশে একটি সুরক্ষা রয়েছে, কিন্তু যখন তোমরা সত্য এবং ঐশ্বরিক অভিপ্রায়ের সাথে নিজেকে একত্রিত করবে, তখনই এটি সম্পূর্ণরূপে সক্রিয় হতে পারে। ঈশ্বরের আলো তোমাদের রক্ষা করবে, কিন্তু তোমাদের পদক্ষেপগুলি অবশ্যই ইচ্ছাকৃত এবং বাধ্য হতে হবে। আমি চাই তোমরা যা প্রকাশিত হয়েছে তার গুরুত্ব বুঝতে পারো। এই 11 জন শক্তিশালী ব্যক্তি, যাদের প্রত্যেকেই এমন বিষয়গুলির অন্তর্দৃষ্টি রাখেন যা প্রায়শই অলক্ষিত থাকে, তারা তোমাদের জীবন, তোমার যাত্রা এবং তোমার উদ্দেশ্য পর্যবেক্ষণ করেছেন এবং প্রত্যেকেই এক আশ্চর্যজনক সত্যকে স্বীকৃতি দিয়েছে। তারা দেখেছে যে তুমি একটি বট সাফল্যের দ্বার প্রান্তে। তোমার জন্মের দিন থেকেই তোমার জন্য প্রস্তুত করা হয়েছিল এক ঐশ্বরিক পরিবর্তন। কিন্তু তারা বাধা, লুকানো শক্তি, অদৃশ্য শক্তি এবং সম্ভবত এমন মানুষও দেখেছিল যারা তাদের কর্মকাণ্ড তোমাকে কিভাবে প্রভাবিত করে তা জানে না। এখনই এটি মোকাবেলা করতে হবে। মহাদেবজি বলেছেন, তুমি একাও, আমি তোমার সাথে আছি। তোমার চারপাশের সমস্ত শক্তি দৃশ্যমান এবং অদৃশ্য উভয়ই আমার নজরদারিতে রয়েছে। তোমার বৃদ্ধির জন্য যা প্রয়োজন তার চেয়ে বেশি আমি তোমার উপর কোনো ক্ষতি করতে দেব না। তুমি আমার ফেরেশতাদের দ্বারা সুরক্ষিত, তুমি আমার শক্তি দ্বারা সুরক্ষিত। তবুও সতর্কতা প্রয়োজন। তোমার আধ্যাত্মিক সচেতনতা, তোমার মনোযোগ এবং সত্যকে চিনতে পারার ক্ষমতা এই সময়ে অপরিহার্য।
ঈশ্বর আবার কথা বলছেন, ভয় বা দ্বিধাকে তোমার বিচারকে মেঘলা হতে দেবেন না। তুমি যে বার্তাটি পাচ্ছ তা স্পষ্ট। তোমার জীবন, তোমার উদ্দেশ্য এবং তোমার সুরক্ষা ঈশ্বরিক পরিকল্পনার সাথে জড়িত, যা এখনও বাস্তবায়িত হচ্ছে। পড়ুন, এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনের প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটি উপেক্ষা করবেন না। যারা দুজনের মধ্যে নেতিবাচকতা ছড়ানোর চেষ্টা করছিল, তাদের প্রভাব কমে যাবে। তোমার মধ্যে যে দূরত্ব ছিল তা এখন শেষ হয়ে যাবে। আপনাকে অবশ্যই বুঝতে হবে যে যখন আত্মার অর্ধেক সংগ্রাম চলছে, তখন ঐশ্বরিক শক্তি তাকে আবার যোগ করার জন্য গাইড করে। যারা আপনার কাজ